আসসালামু আলাইকুম। লাইটরুম ফটো এডিটিং অ্যাপ যে অ্যাপের সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। সো আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা লাইটরুম অ্যাপস দিয়ে ফটো এডিট করতে পারেন না। সো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন এক প্রসেস দেখাবো যে প্রসেসের মাধ্যমে আপনি লাইটরুম অ্যাপটিকে ব্যবহার করে মাত্র এক ক্লিকে ফটো এডিটিং করতে পারবেন ঠিক এরকম প্রফেশনালভাবে। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিছু প্রফেশনাল ফটো, ঠিক এরকমভাবে আপনার ফটোগুলোকে চাইলে আপনি এডিটিং করতে পারবেন। সো কীভাবে এডিটিং করতে পারবেন সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে শিখাবো। সো আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো বন্ধুরা, যারা শিখতে চান তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। সো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে শিখাই কীভাবে আপনারা ফটো এডিট করতে পারবেন ঠিক এরকম প্রফেশনালভাবে, এরকম অসাধারণভাবে ফটোগুলোকে এডিট করার জন্য আপনার যে কাজটি করতে হবে, প্রথমেই আপনাদেরকে আসতে হবে গুগল প্লে স্টোর অ্যাপে। সো আমি আমার ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করলাম। গুগল প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন, সার্চ বার অপশন পেয়ে যাবেন। এই সার্চ বারে লিখবেন এল আর লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে লিখবেন প্রিসেট। ওকে, সো এলআর প্রিসেট লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এলআর প্রিসেট লিখলাম। এলআর প্রিসেট লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন তারপর আপনি যে কাজটি করবেন, লাইটরুম অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো আমার ফোনে দুইটা অ্যাপই কিন্তু ডাউনলোড করে ইনস্টল করা রয়েছে। আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো তারপর প্রথমে যে কাজটি করবেন, প্রথমে আপনি ওপেন করবেন আর এলআর প্রিসেটের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা। সো আমি এলআর প্রিসেটের অ্যাপটাকে ওপেন করলাম। এই এলআর প্রিসেটের অ্যাপটাকে ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এই এলআর প্রিসেটের অ্যাপটা ওপেন হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু এলআর প্রিসেট অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে এবং এই এলআর প্রিসেট অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ট্রেন্ডিং কিছু প্রিসেট রয়েছে। এখান থেকে আপনার কাছে যে প্রিসেটটা সবথেকে বেশি ভালো লাগে, অর্থাৎ আপনি যে প্রিসেটটার মতো আপনার ফটোটাকে আপনি এডিটিং করতে চান, সেই প্রিসেটটির উপরে প্রথমে একটা ক্লিক করে প্রিসেটটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথমেই এখান থেকে এই প্রিসেটটাতে আপনাদেরকে দেখাবো, সেজন্য আমি এখান থেকে প্রিসেটের উপরে একটা ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড অপশন রয়েছে। জাস্ট এখানে থাকা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। এই ডাউনলোড অপশনটির উপরে আপনি যখন ক্লিক করবেন তখন এই যে এই প্রিসেটটা, অর্থাৎ যে প্রিসেটটা আমরা এখানে ডাউনলোডে ক্লিক করেছি, এই প্রিসেটটা আমাদের ফোনে ডাউনলোড হবে। সো প্রিসেটটা ডাউনলোড হওয়ার সময় এরকম যদি অ্যাড আসে তাহলে আপনাকে অ্যাডটা এখানে দেখতে হবে। সেটটা দেখা হয়ে গেলে জাস্ট উপরে ক্লোজ অপশনে ক্লিক করতে হবে। এই ক্লোজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা একটু অপেক্ষা করবো এই প্রিসেটটা ডাউনলোড হওয়া পর্যন্ত। এই প্রিসেটটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী কাজগুলো করতে পারবো। জাস্ট এখানে আমরা একটু অপেক্ষা করবো। এখন প্রিসেটটা যেহেতু ডাউনলোড হচ্ছে, সো দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি কিন্তু প্রিসেট ডাউনলোড কমপ্লিট। এখন আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছি ডান অপশন রয়েছে, এই ডান অপশনটির উপরে ক্লিক করব। ওকে, সো গাইস, এখান থেকে ডান অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই অ্যাপ থেকে বের হয়ে যাব। এখান থেকে আপনার কাছে যেই প্রিসেটগুলো ভালো লাগে সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা প্রিসেটকে ডাউনলোড করেছি। আমি যেভাবে একটা প্রিসেট দিয়ে দেখাবো ঠিক সেমভাবে আপনি সকল প্রিসেটগুলোকে অ্যাড করতে পারবেন। সো তারপর আপনি যে কাজটি করবেন, আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা যে গ্যালারি রয়েছে গ্যালারিতে। এই গ্যালারিতে আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে প্রিসেটটাকে ডাউনলোড করেছেন সেটা ডাউনলোড হোল্ডার পেয়ে যাবেন। তারপর এখানে ক্লিক করে প্রিসেটটাকে ওপেন করবেন। এই প্রিসেটটাকে ওপেন করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে শেয়ার বলে একটা অপশন রয়েছে আপনার ফোনে। সো আপনি এখান থেকে এই শেয়ার অপশনে ক্লিক করবেন। এই শেয়ার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখানে আপনার ফোনে যদি লাইটরুম অ্যাপটা থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট লাইটরুম অ্যাপের উপরে ক্লিক করবেন। লাইটরুম অ্যাপের উপরে ক্লিক করে দেওয়ার পর লাইটরুম অ্যাপসে এই প্রিসেটটা অ্যাড হয়ে যাবে। সো এই অ্যাড হতে হতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যেই ফটোটাকে এডিটিং করতে চান, অর্থাৎ আপনার যে ফটোটাকে আপনি এডিটিং করবেন সেই ফটোটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো দিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো ফটো রয়েছে আমার ফোনে। আমি এই ফটোটা দিয়ে আপনাদেরকে দেখাই। আপনি একটু ন্যাচারাল ফটোগুলো সব থেকে বেশি ভালো লাগে এই ধরনের ইফেক্টগুলো দিয়ে আপনি ব্যবহার করলে। সো আমি এই ফটোটা আপনাদেরকে এডিট করে দেখাই। সো তারপর জাস্ট এই ফটোটা ঠিক আগের প্রসেসের মতোই আমরা আবারও শেয়ার অপশনে ক্লিক করব। তারপর এই লাইটরুম অ্যাপসে ক্লিক করব। এই লাইটরুম অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ফটোটা এবং আমাদের প্রিসেট দুটো আমরা লাইটরুম অ্যাপসে পেয়ে যাব। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমাদের লাইটরুম অ্যাপটাকে ওপেন করব। সো আমরা আমাদের ফোনে থাকা লাইটরুম অ্যাপসটিকে ওপেন করলাম। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের লাইটরুম অ্যাপসটা কিন্তু ওপেন হচ্ছে। সো আমরা এখান থেকে লাইটরুম অ্যাপসটা ওপেন হওয়ার পর আমরা এখানে উপরে দেখতে পাবো যে একটা অপশন রয়েছে এখানে অল ফটোস বলে। সো আমরা জাস্ট এখানে থাকা এই অল ফটোস অপশনটির উপরে একটা ক্লিক করব। এই অল ফটোস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে প্রিসেটটা রয়েছে প্রিসেটের উপরে ক্লিক করতে হবে।
সো বন্ধুরা আমি আমার প্রিসেটের উপরে ক্লিক করে দিলাম। এই প্রিসেটের উপরে ক্লিক করে দেওয়ার পর এই প্রিসেটটি আমাদের সামনে চলে আসবে। সো তারপর আমরা এখানে যে কাজটি করবো, এখানে দেখতে পাচ্ছি একটা 3 ডট অপশন এখানে রয়েছে। সো আমরা জাস্ট এখানে থাকা এই 3 ডট অপশনটির উপরে একটা ক্লিক করব। এই 3 ডট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখানে দেখতে পাবো যে একটা অপশন এখানে রয়েছে কপি সেটিংস বলে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কপি সেটিংসটা রয়েছে। আপনি জাস্ট এখানে থাকা এই কপি সেটিংস অপশনটির উপরে একটা ক্লিক করবেন। এই কপি সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা উপরে দেখতে পাচ্ছি একটা টিক মার্ক অপশন রয়েছে। জাস্ট এখানে থাকা এই টিক মার্ক অপশনে ক্লিক করব। এই টিক মার্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এই ফটোতে অর্থাৎ এই প্রিসেটে যতগুলো সেটিংস করা থাকবে সকল সেটিংস কিন্তু কপি হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে সিম্পলি এই যে উপরে থাকা এই অপশনটির উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে জাস্ট ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর আমরা আমাদের যেই ফটোটিকে এডিটিং করতে যাচ্ছি সেই ফটোর উপরে ক্লিক করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা এই ফটোটিকে এডিটিং করব, সেজন্য আমাদের এই ফটোর উপর ক্লিক করলাম। সো তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে এই যে এরকম অপশন আসলে এখানে এসকেপে ক্লিক করবেন। এসকেপে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও এই যে 3 ডট অপশন রয়েছে এখানে ক্লিক করব। এই 3 ডট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার দেখতে পাবো এখানে ফেস্ট সেটিংস বলে একটা অপশন এখানে রয়েছে। জাস্ট এখানে থাকা এই ফেস্ট সেটিং অপশনে ক্লিক করব। এই ফেস সেটিং অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিক করা, অর্থাৎ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফটোটা এডিটিং করা ডান। সো আমাদের ফটো এডিট কমপ্লিট। এখন ফাইনালি এই ফটোটাকে আমরা সেভ করব। এখন এই ফটোটাকে সেভ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশনটা রয়েছে। জাস্ট আবার এই 3 ডট অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আবার দেখতে পাবেন সেভ কপি টু ডিভাইস। এখান থেকে ক্লিক করবেন। এই সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর এই ফটোটা আমাদের ফোনে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার ফটোটাকে এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিক করে। তো বন্ধুরা দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমরা প্রফেশনালভাবে ফটো এডিট করতে পেরেছি। সো আপনি চাইলে কিন্তু এরকম প্রফেশনাল ফটোগুলোকে চাইলে আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করে এডিটিং করতে পারবেন। সো বন্ধুরা আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটা একটু লাইক দিতে ভুলবেন না, এবং আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো বন্ধুরা আপনি যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।